গেছি যেটা হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে যে বাস যোগাযোগ চলে সেই বাসে ওরা উঠে যাচ্ছে, সেখানে অসংখ্য বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশের মানুষজনরা। তাদের সঙ্গে কথা বলবো, তারা বাংলাদেশের যাত্রী এখানে ছিলেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি ভালো আছেন তো? জি শুক্রিয়া। তো কেমন লাগছে দেশটা? আলহামদুলিল্লাহ ভালোই। তো এই আপনাদের শুনলাম বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম তেমন হচ্ছে না, বা টুকটাক তো সব জায়গায় সব হয়, বাকি তেমন কোনো সিচুয়েশন খারাপ নেই, ইনশাল্লাহ ভালোই আছে। ভালো আছে। জি। তো ওখানে তো আমাদের নতুন উপদেষ্টা আছে, ডক্টর ইউনূস সাহেব। জি। তারপরেও তো ওখানে মানে ঝামেলা হচ্ছে, সরকার নিয়ে অনেক এটা সব দেশই হয়, নতুন সরকার আসছে, সে বসতে চাইবো, বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক, মত প্রকাশ করবে। দিদি কেমন আছেন? পর্দা করে যার জন্য কথা বলে কথা বলে না, পর্দা করে তো যার জন্য। আপনিও কথা বলেন না? আচ্ছা, আপনিও কথা বলেন না? এরা অনেকেই কথা বলে না, আপনি কথা বলেন তো? হ্যাঁ হ্যাঁ বলে বলে। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভালো 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 আছেন। তো এই জায়গাটায় দাঁড়িয়ে মানে এই যে ভারত বাংলাদেশের যে এখন হয়েছে, বাংলাদেশ তো খুব বিশাল সমস্যার কথা শোনা যাচ্ছে। না না, বাংলাদেশে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? এত আগুন জ্বলছে, রক্ত পড়ছে, কোথায়? টিভিতে দেখাচ্ছে তো? দেখেন না? টিভিতে দেখেন না? না টিভি দেখবো কেন? আমি তো থাকি বাংলাদেশে। টিভি দেখেন না বাংলাদেশ? আমি থাকি তো ওখানে, আমি তো টিভি দেখতে হবে কেন? আমি তো এমনিতেই জানি প্রবলেম তো হচ্ছে না। প্রবলেম হচ্ছে না? না টিভিতে ভুল দেখাচ্ছে, হ্যাঁ টিভিতে ফেক নিউজ দেখাচ্ছে। আপনি কেমন? ভালো আছি। কোথায় এসেছিলেন এখানে? আসছিলাম মার্কেট স্ট্রিট। আচ্ছা, কলকাতা। এই মার্কুইস স্টুডিও থাকেন তাই তো? জি এখানেই থাকি। আচ্ছা, তো এখানে আগেও এসেছেন এই প্রথমবার? না আরো আগে আসছি। আচ্ছা, জি এখন তো আমরা আসছি, আবার আসবো হ্যাঁ। চিন্তা করছি, কিন্তু আমরা তো বিভিন্ন ধরনের ভয় ভীতি কাজ করছে আমাদের মাধ্যমে। কেউ হ্যাঁ। বলতেছে আমাদের এই ভিসা দিবে না, কেউ বলছে আমাকে বর্ডারে অ্যাটাক করবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। এই জন্য আমরা যেটা 3-4 দিন 5 দিন 7 দিন এখানে স্টে করতাম, হ্যাঁ। সেটা আমরা কমিয়ে এখন 2 দিন 3 দিনের মধ্যে এটা তো আগে ছিল না, আগে তো ছিল না, আগে করে কি হলো? আগে ছিল না, এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেক জনের মাথা ব্যথা। আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে, হ্যাঁ। মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি। কিন্তু আমাদের যে কোনো দিকের বা সরকার হোক, বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক, তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের মাধ্যমে একটা দ্বিধাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা চাই এসব দ্বিধাভেদ সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি, সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি, সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য সবকিছুতে থাকি। এটাই হলো মনে হয় আমাদের। এখন তো কলকাতার বাংলাদেশের ঢাকার পার্থক্য কোথায়? কোনো পার্থক্য পাচ্ছেন? না, কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই, কিন্তু ওই আমরা এখানে আসি, তারাও আমাদের এখানে যায়, এটা আমি মনে করি যে চালু থাকাই বেটার। তো এটা তো চালু ছিল, এখন কি সমস্যাটা হলো? এখন সমস্যাটা তো আমাদের কিছু না, আমাদের সরকার তো আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অনেক চেষ্টা করি। আপনাদের সরকার মানে তো হাসিনা সরকার না? না, আমাদের হাসিনা সরকার না, আমাদের ডক্টর ইউনূস সরকার। নতুন যেটা অভ্যুত্থানের পরে হলো? অভ্যুত্থানের পর হলো, জি। যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে সমর্থন করে বসাইছে, আমরা তাকে সরকার হিসাবে সমর্থন করি। আমরা কোনো স্বৈরশাসককে সমর্থন করি না, আর স্বৈরশাসককে আমরা পতন করেছি। বাংলাদেশে হিন্দুরা কেমন আছে? হিন্দুরাও ভালো আছে, সকল ধর্মের মানুষরা আমাদের এখানে সবাই একসাথে আছে, সবাই ভালো আছে। একটা কথা বলুন তো, বাংলাদেশের 33% হিন্দু ছিল, এখন 7.5 কি করে হলো? এটা 7.5 হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না, কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুরাই ভালো বুঝতে পারে। আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা সমস্যা ফেস করে যদি কোনো কিছু করে থাকে, তাদের একান্ত ব্যক্তিগত মতামত।